কুলতলির সিকিরহাটে তৃণমূল বিজেপি সংঘর্ষ, গুরুতর জখম তৃণমূলের পঞ্চায়েত সদস্য, হাসপাতালে ভর্তি এক বিজেপি কর্মী। আরো বিস্তারিত জানাবে অর্পণ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, ঘটনার সূত্রপাত কোন জায়গায়, কি নিয়ে সংঘর্ষ? দেখো, স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, সিকিরহাট এলাকায় সেখানে একটা বিজেপির মৎস্যজীবী সেলের সদস্যদের নিয়ে একটা বৈঠক ছিল এবং তাদের এই বৈঠক শুরুর আগেই তৃণমূলের পতাকা ছেঁড়া হয় এবং তার প্রতিবাদ করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েন এবং অভিযোগ করা হচ্ছে তখনই তার উপরে হামলা চালানো হয়। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় মৎস্যজীবী সেলের যখনই সেখানে এই বৈঠক শুরু হয় তখনই 50 জনের মতো তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপরে হামলা চালায়। এই ঘটনায় একজন গুরুতর জখম হয়েছেন, তাকে প্রথমে জামতলা গ্রামীণ হাসপাতাল, সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় পাঠানো হয়েছে। দুই পক্ষই কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় একজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। যতই নির্বাচন আসন্ন হচ্ছে ততই কিন্তু কুলতলিতে রাজনৈতিক সংঘর্ষ চোখে পড়ছে এবং এই ঘটনায় দুই পক্ষই দুদিকে অভিযোগ দায়ের করেছেন এবং দুজনের বিরুদ্ধেই কিন্তু পতাকা ছিঁড়া এবং সেখানে গিয়ে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। সব কিছুকে, এই পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। তখন একটা মৎস্যজীবীদের নিয়ে একটা সম্মেলন টাইপের ছিল। সেই কার্যক্রম চলাকালীন তৃণমূলের হারমাদ বাহিনী তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে চারদিক থেকে জড়ো হয় এবং আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। আমার কাকার বাড়ির সামনে বিজেপিরা মিটিং করছিল, টিএমসি ফ্ল্যাগ খুলে আমি বলার পর কিল চল লাথি মারে এবং গলা টিপে ধরে। ওই টিএমসি ফ্ল্যাগ খুলে দিয়েছে বিজেপি গুন্ডারা। দুষ্কৃতী হামলার গুজবে রাত থেকে পাহারা, ঝাড়গ্রামে বাঁশ লাঠি নিয়ে রাত পাহারায় গ্রামবাসীরা। আরো একবার আপনাদের জানাই, দুষ্কৃতী হামলার গুজবে রাত জেগে পাহারা, ঝাড়গ্রামে বাঁশ লাঠি নিয়ে রাত পাহারায় গ্রামবাসীরা। দরজা ভেঙে ডাকাতির গুজব পরপর গ্রামে। এই দুষ্কৃতী হামলার গুজবে রাত জাগলেন গ্রামবাসীরা, রাত জেগে পাহারা দিলেন গ্রামবাসীরা। ঝাড়গ্রামে বাঁশ লাঠি নিয়ে রাত পাহারায় গ্রামবাসীরা। দরজা ভেঙে ডাকাতির গুজব পরপর গ্রামে। দুষ্কৃতী হামলার গুজবে রাত জেগে পাহারায় গ্রামবাসীরা। আপনাদের কাছ থেকে এখন আমি এটা আশা করতে পারি তো? হ্যাঁ, সবার মন থেকে ভয় কেটেছে তো? ঠিক আছে, এসডিপিও সাহেব কিছু আজ থেকে 5 দিন আগে তো আপনার মনে হয়নি যে 10-12 জন এসে আপনার বাড়ি থেকে বার করে দেবে? হ্যাঁ, তাই তো বলছি। এখন যে এই যে গুজবটা শুনছেন, এখন আপনার মনে ভয় লাগছে তো? আপনাদের সকলকে নমস্কার জানাই। উপস্থিত রয়েছেন আমাদের আইসি সাহেব, রয়েছেন ঝাড়গ্রাম থানার অফিস। 10 জন মতো এসেছিল, কিন্তু দরজা লাথি মেরেছিল। লাথি মারার পরে ওরা পালিয়ে যায়। আমরা যখন সবাই গ্রামবাসী উঠে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু ধরতে পারা যায়নি এবং দেখতে পেলাম না। ওরা অটোমেটিক এইদিকে নদী আছে, নদী ঝাঁপিয়ে পেরে ওদিকে কিছু পালিয়ে আর কিছু মাঠের দিকে চলে গেল। ওরা প্রশাসনের কাছে আমরা গ্রামবাসী শান্তি চাই, গুজবেই বেশিরভাগ হচ্ছে। আমরা দেখেছি কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। যেভাবে রাতের পর রাত আতঙ্ক বাড়ছে আর কি, চারিদিকে যে শুনানি হচ্ছে, চোরের ভয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে, তো তার লাগে আমরা ছানাপোনাকে সবকে আমাদের যাতে সবাই সুস্থ থাকে, তার জন্য আজকে আমরাকে রাতে আর কি এইভাবে জাগতে হচ্ছে আর কি, পাহারা দিতে হচ্ছে। সেখানে লোকজনকে নিয়ে বসেছিলাম, গ্রামের লোকজনকে, এবং তাদেরকে আশ্বস্ত করলাম যাতে কোনো রকম গুজবে কান না দেয় এবং যদি কোনো রকম কিছু ঘটনা তাদের নজরে আসে যেন দেনন দেয়, সেটা পুলিশের হাতে বুঝে দেয়। অ্যাকর্ডিংলি আমরা যে আইন মাফিক যে স্টেপ নেওয়ার আছে সেটা আমরা নেই। এখনো পর্যন্ত আমরা প্রমাণ কিছু পাইনি বা আমাদের হাতে কোনো অভিযোগও আসেনি কোনো রকম। তবে যদি অভিযোগ আসে বা হাতে যদি আমরা কাউকে প্রমাণ পাই, ডেফিনেটলি আমরা লিগ্যাল অ্যাকশন। কুলতলির সিকিরহাটে তৃণমূল বিজেপি সংঘর্ষ, গুরুতর জখম তৃণমূলের পঞ্চায়েত সদস্য, হাসপাতালে ভর্তি এক বিজেপি কর্মী। আরো বিস্তারিত জানাবে অর্পণ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, ঘটনার সূত্রপাত কোন জায়গায়, কি নিয়ে সংঘর্ষ? দেখো, স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, সিকিরহাট এলাকায় সেখানে একটা বিজেপির মৎস্যজীবী সেলের সদস্যদের নিয়ে একটা বৈঠক ছিল এবং তাদের এই বৈঠক শুরুর আগেই তৃণমূলের পতাকা ছেঁড়া হয় এবং তার প্রতিবাদ করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েন এবং অভিযোগ করা হচ্ছে তখনই তার উপরে হামলা চালানো হয়। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় মৎস্যজীবী সেলের যখনই সেখানে
এই বৈঠক শুরু হয় তখনই 50 জনের মতো তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপরে হামলা চালায়। এই ঘটনায় একজন গুরুতর জখম হয়েছেন, তাকে প্রথমে জামতলা গ্রামীণ হাসপাতাল, সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় পাঠানো হয়েছে। দুই পক্ষই কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় একজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। রাত যতই নির্বাচন আসন্ন হচ্ছে ততই কিন্তু কুলতলিতে রাজনৈতিক সংঘর্ষ চোখে পড়ছে এবং এই ঘটনায় দুই পক্ষই দুদিকে অভিযোগ দায়ের করেছেন এবং দুজনের বিরুদ্ধেই কিন্তু পতাকা ছিঁড়া এবং সেখানে গিয়ে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। সব কিছুকে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। তখন একটা মৎস্যজীবীদের নিয়ে একটা সম্মেলন টাইপের ছিল। সেই কার্যক্রম চলাকালীন তৃণমূলের হারমাদ বাহিনী তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে চারদিক থেকে জড়ো হয় এবং আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। আমার কাকার বাড়ির সামনে বিজেপিরা মিটিং করছিল, টিএমসি ফ্ল্যাগ খুলে আমি বলার পর কিল চল লাথি মারে এবং গলা টিপে ধরে। ওই টিএমসি ফ্ল্যাগ খুলে দিয়েছে বিজেপির গুন্ডারা। দুষ্কৃতী হামলার গুজবে রাত থেকে পাহারা, ঝাড়গ্রামে বাঁশ লাঠি নিয়ে রাত পাহারায় গ্রামবাসীরা। আরো একবার আপনাদের জানাই, দুষ্কৃতী হামলার গুজবে রাত জেগে পাহারা, ঝাড়গ্রামে বাঁশ লাঠি নিয়ে রাত পাহারায় গ্রামবাসীরা। দরজা ভেঙে ডাকাতির গুজব পরপর গ্রামে। এই দুষ্কৃতী হামলার গুজবে রাত জাগলেন গ্রামবাসীরা, রাত জেগে পাহারা দিলেন গ্রামবাসীরা। ঝাড়গ্রামে বাঁশ লাঠি নিয়ে রাত পাহারায় গ্রামবাসীরা। দরজা ভেঙে ডাকাতির গুজব পরপর গ্রামে। দুষ্কৃতী হামলার গুজবে রাত জেগে পাহারায় গ্রামবাসীরা। আপনাদের কাছ থেকে এখন আমি এটা আশা করতে পারি তো? হ্যাঁ, সবার মন থেকে ভয় কেটেছে তো? ঠিক আছে, এবার এসডিপিও সাহেব কিছু বলবেন। আজ থেকে 5 দিন আগে তো আপনার মনে হয়নি যে 10-12 জন এসে আপনার বাড়ি থেকে বার করে দেবে? হ্যাঁ, তাই তো বলছি। এখন যে এই যে গুজবটা শুনছেন, এখন আপনার মনে ভয় লাগছে তো। আপনাদের সকলকে নমস্কার জানাই। উপস্থিত রয়েছেন আমাদের আইসি সাহেব, রয়েছেন ঝাড়গ্রাম থানার অফিস। 10 জন মতো এসেছিল, কিন্তু দরজা লাথি মেরেছিল। লাথি মারার পরে ওরা পালিয়ে যায়। আমরা যখন সবাই গ্রামবাসী উঠে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু ধরতে পারা যায়নি এবং দেখতে পেলাম না। ওরা অটোমেটিক এইদিকে নদী আছে, নদী ঝাঁপিয়ে পেরে ওদিকে কিছু পালিয়ে যায় আর কিছু মাঠের দিকে চলে যায়। ওরা প্রশাসনের কাছে আমরা গ্রামবাসী শান্তি চাই। গুজবেই বেশিরভাগ হচ্ছে, আমরা দেখেছি কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। যেভাবে রাতের পর রাত আতঙ্ক বাড়ছে আর কি, চারিদিকে যে শুনানি হচ্ছে, চোরের ভয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে, তো তার লাগে আমরা ছানাপোনাকে সবকে আমাদের যাতে সবাই সুস্থ থাকে, তার জন্য আজকে আমরাকে রাতে আর কি এভাবে জাগতে হচ্ছে আর কি, পাহারা দিতে হচ্ছে। সেখানে লোকজনকে নিয়ে বসেছিলাম, গ্রামের লোকজনকে, এবং তাদেরকে আশ্বস্ত করলাম যাতে কোনো রকম গুজবে কান না দেয় এবং যদি কোনো রকম কিছু ঘটনা তাদের নজরে আসে যেন দেনান দেয়, সেটা পুলিশের হাতে বুঝে দেয়। অ্যাকর্ডিংলি আমরা যে আইন মাফিক যে স্টেপ নেওয়ার আছে সেটা আমরা নেব। এখনো পর্যন্ত আমরা প্রমাণ কিছু পাইনি বা আমাদের হাতে কোনো অভিযোগও আসেনি কোনো রকম। তবে যদি অভিযোগ আসে বা হাতে যদি আমরা কাউকে প্রমাণ পাই, ডেফিনেটলি আমরা লিগ্যাল অ্যাকশন।